হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে চিন্তা করছি আপনাদের জন্য পাটিসাপটা পিঠা তৈরি করব। প্রথমে চাউলের গুঁড়ো নিয়ে নিলাম, পরে ময়দার গুঁড়ো নিয়ে নিলাম, টেবিল চামচে 2 চামচ দুধের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। মিশ্রণ করে নিব সবগুলা ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে। মিশ্রণটা হয়ে গেছে, একটু পানি দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিব। একসাথে বেশি পানি দেওয়া যায় না, দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু একটু পানি দিয়ে করতে হয়। আস্তে আস্তে ধৈর্য সহকারে করতে হয়। আমি আস্তে আস্তে ব্যাটারটা দিয়ে আর পানি দিয়ে ব্যাটারটা তৈরি করার চেষ্টা করতেছি, যেন গুটি বেঁধে না যায়। গুটি বেঁধে গেলে আবার সমস্যা, পিঠার ফিনিশিং সুন্দর আসে না। আর একটু পানি দিয়ে দিব। মিশ্রণটা আরও ভালোভাবে মিশিয়ে নিব। মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিলে বোঝা যায় ভালোভাবে মিশ্রণ হলে পিঠাটা কেমন হবে। ব্যাটারটা যত মিশ্রণ বেশি হবে তত পিঠাটা মসৃণ হবে, সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে। আমার ব্যাটারটা মোটামুটি তৈরি, দেখেন আপনারা। বেশি মোটাও না, বেশি পাতলাও না, মিডিয়াম সাইজের হয়েছে। এবার রেখে দিব কিছুক্ষণের জন্য। রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবার নিয়ে আসলাম, একটু ক্ষীর তৈরি করব। গরুর দুধ দিয়ে দিলাম পাইপেনে, একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম, আমার নিজেরই করা ঘরের চাউলের গুঁড়া, গুড় দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এটাকে হালকাভাবে নেড়ে চেড়ে মিশ্রণটা ভালোভাবে তৈরি করে নিব, যেন ক্ষীরটা দেখতেও সুন্দর হয়, খেতেও অনেক টেস্ট হয়। কালারটা দেখেন অনেক সুন্দর আসতেছে গুড়ের কারণে। আমি মিশ্রণটা ভালোভাবে তৈরি করার চেষ্টা করতেছি। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। দেখেন আমার মিশ্রণটা অনেকটা হয়ে আসছে মোটামুটি। এখন আমি পিঠা তৈরিতে চলে যাব। আমার ব্যাটারটা দেখেন দেখতে অনেক সুন্দর হয়েছে। এবার পিঠাটা করব। তাওয়াতে হালকা তেল ব্রাশ করে দিব। এরপরে একটু একটু করে পিঠাগুলো তৈরি করব। একটা পিঠার জন্য ব্যাটার দিয়ে দিলাম পাইপেনে, আস্তে করে পুরো তাওয়াটা ঘুরিয়ে দেব। পিঠাটা পুরো তাওয়া হয়ে যাবে। দেখেন পিঠাটা পুরো তাওয়া হয়ে গেছে। একটু পরে ভিতরে ক্ষীরটা দিয়ে দিব। ক্ষীরটা দিয়ে দিলে হয়ে যাবে মোটামুটি। এখন ক্ষীরটা দিয়ে দিতেছি পিঠার মধ্যে। ক্ষীরটা দেওয়া শেষ, এবার পিঠাটা তৈরি করে নেব। আস্তে আস্তে উল্টিয়ে দিব। পিঠাটা তৈরি হয়ে গেল। ভালোভাবে উল্টিয়ে দেব এবং উঠিয়ে নেব। আরেকটা পিঠার ব্যাটার দিব। ব্যাটারটা দেওয়া শেষ, পুরা তাওয়া করিয়ে দিব। পুরা তাওয়া করে দেওয়া শেষ হলো। 2 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে।
এবার এটা ব্যাটারটা দিয়ে দিব, ক্ষীরটা দিয়ে দিব। ক্ষীরটা দেওয়া শেষ। এবার ভালোভাবে উল্টিয়ে নেব। খুন্তির সাহায্যে আস্তে আস্তে একটা একটা করে তৈরি করে নেব। দেখেন পিঠাটা হয়ে গেছে। মোটামুটি পিঠাগুলো তৈরি হয়ে গেল, দেখতে অনেক সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো লাইক করবেন। আল্লাহ হাফেজ।